বন্ধুরা, ইসরায়েলের PM বেঞ্জামিন নেতানিয়াহু এমনি এমনি বলেননি যে তার প্রতি ভারতের ফুল সাপোর্ট রয়েছে। বরং এখন ভারতের এই সমর্থনের উপর এমন কিছু পরিসংখ্যান সামনে এসেছে যা পুরো দুনিয়াকে চমকে দিয়েছে। যদিও এই সময়ে ভারতের নাম নিয়ে হঠাৎ করেই পুরো বিশ্বের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ প্রথম প্রশ্ন তো এটাই উঠেছে যে ইসরায়েলের PM বেঞ্জামিন নেতানিয়াহু যখন খোলাখুলিভাবে বলে দিয়েছে যে তার প্রতি ভারতের ফুল সাপোর্ট রয়েছে, তাহলে কি এখন ভারতের সামনে আরব দেশ বা ইরানকে নিয়ে কোনো চ্যালেঞ্জ তৈরি হবে? তবে এখন এই পুরো খবরটি জানার আগে বেঞ্জামিন নেতানিয়াহু কেন এমনটা বলল সেই বিষয়টিকে আগে বুঝতে হবে। বিষয়টা এখন এমন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছে আমেরিকা এখন দুনিয়াতে ইসরায়েলের একমাত্র শেষ এবং শক্তিশালী সহযোগী হিসাবে টিকে আছে। যদিও জেডি ভ্যান্সের এমন স্টেটমেন্টে সরাসরি এক প্রকার হুমকি ছিল। হুমকিটা কিছুটা এরকম যে জেডি ভ্যান্স বলতে চান ইসরায়েল যে কোনো প্রশ্নোত্তরভাবে ট্রাম্পের সব কথা মেনে চলে। ট্রাম্প ইরানের সাথে যে চুক্তি করুন না কেন, ইসরায়েল যেন সরাসরি সেটিকে সম্মান করে। তা না হলে আমেরিকা যদি ইসরায়েলের সাথ ছেড়ে দেয় তবে ইসরায়েল অনেক বড় সংকটে পড়তে পারে। কিন্তু এখন জেডি ভ্যান্সের এই হুমকি ভরা স্টেটমেন্টের জবাব দিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার ফক্স নিউজে জানিয়ে দিয়েছে যে হোয়াইট হাউস ছাড়া দিল্লি অর্থাৎ ভারত তাদের অত্যন্ত একটা মজবুত স্ট্রং মিত্র। তবে এরই মধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু এটাও বলেন যে তারা ভারতের কাছ থেকে ফুল আর মজবুত সাপোর্ট পেয়েছে। যদিও পরবর্তীতে ভারতের কূটনীতির কথা মাথায় রেখে বেঞ্জামিন নেতানিয়াহু কথাটি একটু ঘুরিয়ে নেন এবং বলেন যে তারা সোশ্যাল মিডিয়ায় ভারতের সাধারণ মানুষের কাছ থেকে ফুল সাপোর্ট এবং সমর্থন পাচ্ছেন। তবে বেঞ্জামিন নেতানিয়াহু কথাটা না ঘোরালেও এখন ভারত এতে কোনো কিছু এসে যাবে না যে ইসরায়েলের সমর্থন নিয়ে উপসাগর মানে খাড়ি দেশগুলো কী ভাববে। কারণটা দেখুন, পরিসংখ্যান বলছে যে কেবল ভারতের জনগণই ইসরায়েলের সমর্থনে দাঁড়িয়ে নেই, বরং ভারত নিজেও প্রচুর পরিমাণে ইসরায়েলকে অস্ত্রের সাপোর্ট দিয়েছে। আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে পুরো ন্যাটোর মধ্যে কেবল আমেরিকায় একমাত্র ইসরায়েলের কট্টর সমর্থক, যেখানে পুরো এশিয়ার মধ্যে ভারতই একমাত্র দেশ যার সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত বেশি মজবুত। কিন্তু এখন এখানে ভাবার মতো বিষয় হলো ভারতের খাতিরে ইসরায়েল আমেরিকাকে সঙ্গে সঙ্গে আয়না দেখিয়ে দিয়েছে। ইসরায়েল পরিষ্কার বলে দিয়েছে যে আমেরিকা ছাড়াও ভারত তাদের সবচেয়ে বেশি মজবুত বন্ধু। আর এখানে আপনাদের জানিয়ে রাখি ভারত এই বন্ধুত্ব খুব ভালোভাবে বজায় রেখেছে। দেখুন, কারণ গত 3 থেকে 4 বছর ধরে চলা যে কোনো যুদ্ধ ভারতকে ইসরায়েলকে বিস্ফোরকের অভাব হতে দেয়নি। এছাড়া হারমিস 900 ড্রোন যা মূলত ইসরায়েল, কিন্তু এই ড্রোনগুলো ভারতেই তৈরি করা হচ্ছে এবং ভারত এমন 20টি ড্রোন তৈরি করে ইসরায়েলকে পাঠিয়েছে। এছাড়া বারাক 8 তো অনেক হাই অ্যান্ড ডিভাইস ভারত তৈরি করা যায়। এমন পরিস্থিতিতে ভারত ইসরায়েলের মিসাইল ডিফেন্সের জন্য এমন অনেক হাই অ্যান্ড ডিভাইসের সাপ্লাই দিয়েছে যেটা আপনাদের ভাবনার চেয়েও বাইরে। অর্থাৎ যে সমস্ত প্রযুক্তি একসময় ইসরায়েল ভারতকে দিয়েছিল, এখন সেই প্রযুক্তি সরাসরি ফায়দায় ইসরায়েল নিজেই পাচ্ছে। যেমন ইসরায়েলের সাপ্লাই চেনকে ভারত মজবুত করে রেখেছে, যার ফলে ইসরায়েলের অস্ত্র উৎপাদন শক্তিশালীভাবে বজায় রয়েছে। ঠিক এখন প্রশ্ন হলো, ইসরায়েল যখন খোলামেলাভাবে বলেই দিল যে ভারতের কাছ থেকে তারা প্রচুর সাপোর্ট পেয়েছে, তাহলে কি এখন উপসাগরীয় দেশগুলো ভারতের উপর অসন্তুষ্ট হবে? তো আপনাদের জানিয়ে রাখি ভারত এখন এই ধরনের প্রশ্ন থেকে অনেক দূরে এগিয়ে গেছে। কেননা ইসরায়েলের নাম শুনে আরব দেশগুলোর অসন্তুষ্ট হবে কি হবে না, ভারত এখন এই ধরনের কূটনীতির উপরে অবস্থান করছে এবং এখন তো খোদ আরব দেশগুলো ইসরায়েলের কাছ থেকে অস্ত্র আনিয়ে নিচ্ছে বা কিনছে। সেখানে ভারত তো দূরের কথা, কেননা ইসলামিক দেশের নিজেদের স্বার্থ আগে দেখে, তারপরে ইসলামিক ভাইচারা পড়েনি ভাই। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি যে এই মুহূর্তে ইসরায়েলের অস্ত্র কে বা কারা কিনছে। সেখানে ভারতের বন্ধুত্ব ইসরায়েলের সাথে সেটা অটুট ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। কেননা আমাদের টার্গেট আর আমাদের শত্রু একটাই।